যে যে সিএনজিতে মোট 4 জন লোক ছিল। 4 জনের ভিতরে 2 জন মহিলা, 1 জন বাচ্চা এবং একটা পুরুষ, তিনি হচ্ছেন ড্রাইভার। একই ফ্যামিলির 4 জন। চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। কালুরঘাট ফেরিঘাটে সিএনজি চালিত অটোরিকশা কর্ণফুলী নদীতে পড়ে 4 জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে কালুরঘাট ফেরিঘাটের পূর্ব প্রান্তে এই ঘটনা ঘটে। পরে ফেরিতে পারাপারকারী যাত্রীদের সহযোগিতায় নদীতে পড়ে যাওয়া 4 জনকে উদ্ধার করা হলেও সিএনজিটি উদ্ধার করা হয়নি। গাড়ি ফেরি তুলতে সময় গাড়ি ফরি গিয়ে ফরি যাওয়ার পর তখন ব্যাকুন যখন দূর দিয়ে আরা ইউমাই যাচ্ছিলাম ওই তো নারা দূরে আরা যখন ফরি গিয়ে তখন দূরিয়া দেখি দি মহিলা দুগো ছোট 4-5 বছরের বাচ্চা, না বেশি বড় 7 বছরের বাচ্চা ধরুন, আর আরেকো 40 বছরের বয়স্ক 4 জনের আরা দেখি দি সিএনজি মানে ফেরি ঘুরে বেলাই প্রস্তুতি লই সিএনজি তুলিদার ফেরি তোন স্টাফওয়ালা সিঙ্গেল না মানে আমার মত করছি অমনত করানোর পরে ফেরি ঘুরে বেটা মতো পরে গিয়ে পরে যাওয়ার পরে 2 মহিলা গো বয়স্ক আর গো অল্প বয়সী মহিলা, তারপরে এই গো মর তুললি আর গো ছোট বাচ্চা 7 বাচ্চা মেম্বার ড্রাইভার সহ মানে ড্রাইভার সহ তুললি আর মেডিকেল বলখালি মেডিকেল গেলাম। বলখালি মেডিকেল যাবি সেটা মেডিকেল করতে হবে ওর ফ্যামিলি এরিয়া পার্ক 900 টাকা জি মানে আর হইও জিপে রোগী মানে সুস্থ হয়ে ব্যবহার হয়ে যায় আর ছোট বাজিবা জিবে উঠতে ব্যাং অটোমেটিক শুধু সিএনজি আছে গাড়ি আহতরা হলেন কদুরকিল ইউনিয়নের নূর ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, একই ইউনিয়নের নূর ইসলামের স্ত্রী পাকিজা খাতুন, চরণদ্বীপ ইউনিয়নের আক্তার হোসেনের স্ত্রী ডেজি আক্তার, শিশু মোহাম্মদ সিহাম। বলখালি ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুর রহমান জানান, আমার নেতৃত্বে আমার টিম সহ আমি ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের দ্বীপ থেকে, তাদের থেকে আমরা জানতে পারি যে সিএনজিতে মোট 4 জন লোক ছিল। 4 জনের ভিতরে 2 জন মহিলা, 1 জন বাচ্চা এবং একটা পুরুষ, তিনি হচ্ছেন ড্রাইভার। একই ফ্যামিলির 4 জন। তারা 4 জনাই স্থানীয় জনগণ কর্তৃক উদ্ধার হয়ে তাদেরকে প্রথমে বলখালি হাসপাতালে পৌঁছানো হয়, সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সিএনজি যেহেতু সিএনজিতে আর লোক নাই, সিএনজি উদ্ধারের বিষয়ে আমাদের সেই ধরনের ইকুইপমেন্ট সেখানে নাই। আমরা এই ধরনের কার্যক্রম লোক না থাকার কারণে আমরা পরিচালনা করতে পারতেছি না। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.